লাস্ট এত উপর থেকে উঠছি আমরা এখান থেকে। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই দেখো 4টের কাছাকাছি বাজে প্রায়। তো আমরা ওই একটা ট্রিপে যাচ্ছি, মানে পুরীর ট্রিপে যাচ্ছি। তো একটা ফ্যামিলির সঙ্গে, মানে বন্ধুদের একজন ফ্যামিলির সঙ্গেই যাওয়ার কথা হচ্ছে আমাদের, না হলে আমরা বাইক ট্রিপ করতাম। তো আমাদের দেখো অলমোস্ট লাগেজ প্যাক করা হয়ে গেছে। আমরা খুব বেশি কিছু নিইনি, তামঝাম নিইনি, কারণ তাদের ফ্যামিলি যাচ্ছে, 2টো বাচ্চা রয়েছে, অনেক কিছু লাগেজ হতে পারে। তো দেখা যাক, ঘড়িতে তো 4টে বাজতে যায়, কত তাড়াতাড়ি আমরা একদম জার্নি স্টার্ট করতে পারি। বন্ধুরা বেরিয়ে পড়েছি, পায়ে হাঁটা থেকে জার্নি শুরু হলো। বেশ অনেকটা মনে হচ্ছে হাঁটতে হবে, কারণ রাস্তায় কিছুই পাওয়া যাচ্ছে না, পুরো ধুধু করছে একদম। ধরো যদি এখান থেকে অপোজিট থেকে অটো পাই তো ভালো, না হলে সকাল সকালই প্রায় 2 কিলোমিটার হাঁটা হয়ে যাবে। বন্ধুরা তো গাড়িতে উঠে পড়েছি, মাইকেলনগরে বন্ধুদের গাড়ি দাঁড়িয়েছিল, সেখান থেকে উঠে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা কোলাঘাটে গিয়েই নামবো। এখন প্রায় অলমোস্ট ওই 5:30টার বেশি বেজে গেছে, কিন্তু ক্যামেরায় তো পুরো অন্ধকার দেখাচ্ছে। ভোরের আলো অনেকটাই ফুটে গেছে, কারণ সময় জানান দিচ্ছে এখন প্রায় 6:10, কিন্তু সূর্যদেবের দেখা আমরা এখনও পাইনি। তো আশা করছি আমরা 6:30 থেকে 6:45টার মধ্যে কোলাঘাট পৌঁছে যাব। বন্ধুরা আমরা কিন্তু কোলাঘাট রিচ করে গেছি, আর এখন প্রায় 6:35-এর কাছাকাছি বাজে। আর এখন একটু ফ্রেশ হয়ে নেব, চাটা খেয়ে নেব। তো তোমাদেরকে এবার বলেইছিলাম যে আমরা এবার কিন্তু বাইক ট্রিপ করিনি, এই যে বন্ধুদের গাড়িতেই এসেছি। তো একটানা তো বসা যায় না। আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বন্ধুরা, যে গাড়ি নিয়ে এলে কিন্তু তোমাদের যাতে ফাস্ট্যাগ করা অবশ্যই থাকে, মাস্ট এটা। কারণ 9খানা টোলে পড়বে, বিভৎস রকমের টাকা কাটে। আমাদের ফার্স্ট টোলেই 260 টাকা কেটেছে, ফাস্ট্যাগ করা ছিল না বলে। তো আমরা চেষ্টা করছি সামনেই যাতে আমরা ফাস্ট্যাগ করিয়ে নিতে পারি। और घूमने जाके फोटो नहीं खींचा तो क्या किया? আরেকটা টোল গেট চলে এসছে, এই নিয়ে আমরা 3 নম্বর কি 4 নম্বর টোল গেট পার করলাম, এখনও আরও 3-4টে বাকি রয়েছে। তো আমরা তো ফাস্ট্যাগ করে নিয়েছি, তো ওই জন্য এখন আমাদের আর টোল গেটে সেইভাবে দাঁড়াতে হবে না, না হলে প্রচণ্ড চার্জেস পড়ছিল। তো অবশ্যই তোমরা যারাই গাড়ি নিয়ে যাবে অবশ্যই ফাস্ট্যাগ করা থাকে, যাতে তোমরা সবাই এটা কিন্তু দেখে নেবে। বন্ধুরা এই হলো সেই অঘরী সাধু বা তান্ত্রিক যাই বলা হয়। আমি তো কখনো উলঙ্গ এরকম সন্ন্যাসী দেখিনি, এইটাই ফার্স্ট টাইম আমার দেখা। আর এখন আমরা চলে এসেছি উদয়গিরি খণ্ডগিরি টেম্পল দেখতে। তো বিভৎস ভিড়, স্টাইলের পুরো একদম ঝাঁপ পড়ে গেছে বন্ধুরা, ঠাকুমাদের মতো পুরো খোপা বেঁধে নিয়েছি, গরমে তিষ্ঠতে পাচ্ছি না, যা গরম। আর এই টেম্পলে বিভৎস ভিড়, আর চারিদিকে প্রচুর নয়েজ, ওই জন্য আমি ওইভাবে রিয়েল ভয়েস ক্লিপটা দিতে পারলাম না। অনেকটা নাকি উপরে উঠতে হবে, তো আমার হাঁটুর খুব খারাপ অবস্থা, তো দেখা যাক কতটা কি উঠতে পারি। বন্ধুরা দেখতেই পাচ্ছ লোকে লোকারণ্য, ভিড় পুরো ঠিক করছে, তাই আমি ওপরে ওঠার সময় কোনো রিস্ক নিইনি। রাস্তা ভীষণ দুর্গম, পুরো আমি পড়লে আমি তো পড়বই, 10 জনকে নিয়ে পড়বো, ওই জন্য কোনো ক্লিপ নিইনি, একদম মন্দিরে ওঠার দৃশ্য দেখাবো। অ্যাট লাস্ট এত উপর থেকে কষ্ট করে এই যে টেম্পল এসছি আমরা। আশা করি তোমরা আমার কথা বলার ধরনেই বুঝতে পেরেছো যে কতটা হাঁপিয়ে গেছি উঠতে উঠতে, তাই আমার ওই ভয়েসটা মিউট করে দিয়েছি। মন্দিরের এই দিকের গেটটি বন্ধ, তাই পাশের গেট দিয়ে উঠতে হবে, এই যে এই রাস্তাটা দিয়ে। এখান থেকে সোজা উঠে গেলেই ব্যাস টেম্পল। মন্দিরটা ভীষণ সুন্দর, আর আমাদের যাওয়ার টাইমটাও ভালো ছিল। দেখো বন্ধুরা ঠাকুরের আরতি হচ্ছে, ওই যে বলছিলাম না যে আমাদের আসার টাইমটাও খুব ভালো, এটাই হচ্ছে কারণ। এর আগের বারেও যখন পুরীতে এসেছিলাম শুধু জগন্নাথ টেম্পল ছাড়া কোনো সাইট সিনই করা হয়নি। মন্দিরটা যতটাই সুন্দর সেরকম সুন্দর ভিউ, এখান থেকে যেন পুরো শহরটাই দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে। এক কথায় বলতে গেলে আমি অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম এই ভিউ দেখার জন্য, অনেক ওপরে উঠে এসেছি, কিন্তু এখন নামার কথা ভাবলেই ভয় লাগছে। বন্ধুরা মন্দির দর্শন ও সাইট সিনের পর জার্নি আমরা আবার স্টার্ট করে দিয়েছি, কারণ রাস্তা এখনও বহুত বাকি, কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, তাই আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো।